ফাইনালি কিন্তু আজকে গেমের ভিতর উইন্টারল্যান্ড অরোরা ইভেন্ট স্টার্ট হয়ে গেছে। আর আপনি কিভাবে কোডা ক্যারেক্টার ফ্রিতে পাবেন সেটা বলে দিব। আমরা কি করব, প্রথমে উইন্টারল্যান্ড অরোরা ইভেন্টে যাব। এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটা চলবে 22 দিন। তো আমরা উইন্টারল্যান্ড অরোরা ইভেন্টে চলে আসলাম। আর এখানে ইন্টারফেসটা কেমন সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 5টা স্টার টোকেন ফ্রিতে দিচ্ছে। এখানে আমরা 5টা টোকেনের উপর চাপ দিলেই কিন্তু দেখতে পারবেন আমরা কিন্তু 5টা টোকেন পেয়ে গেছি। আর এই টোকেন দিয়ে কিন্তু এখান থেকে আমরা আইটেমগুলো ফ্রিতে নিতে পারবো। তো প্রথমে এখানে হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন অরোরা রয়্যাল, এখানে যদি ক্লিক করি তাহলে অরোরা রয়্যালে ইভেন্টে চলে যাবে। এখান থেকে ব্যাক করে দিলাম। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টোরি অফ অরোরা, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ইউটিউবে নিয়ে যাবে। এখানে আপনাদের কোনো কাজ নেই, এখানে ইউটিউবে নিয়ে গিয়ে অরোরা ইভেন্টের স্টোরি শোনাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মেন ক্যারেক্টার এটা কিন্তু 0 কিলোমিটার রয়েছে। আর এটাকে গ্লাইড করে আমাদের নিয়ে যেতে হবে 1050 কিলোমিটারে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু ফ্রিতে পাবো। তো এটি কিন্তু মেন ইভেন্ট। তো এখান থেকে আমাদের গ্লাইড করতে হবে প্রথমে 100 কিলোমিটার, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব গোল্ড রয়্যাল ভাউচার। এরপরে যদি আমরা 200 কিলোমিটার গ্লাইড করি তাহলে এখান থেকে মিউজিক বা আপনাদের ভয়েস প্যাক ফ্রিতে পাবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি 500 কিলোমিটার গ্লাইড করি তাহলে একটা পারাঙ্গের স্কিন ফ্রিতে পাবো, যেটা এখানে দেখতেই পারতেছেন। এরপরে যদি আমরা 700 কিলোমিটার গ্লাইড করি তাহলে ফ্রিতে পাবো 3টা ইউনিভার্সাল রিং রয়্যাল ভাউচার। এরপরে যদি 1000 কিলোমিটার গ্লাইড করি তাহলে কিন্তু আমরা ফ্রিতে পাবো লেজেন্ডের একটা AWM স্কিন। তো এখন কথা হচ্ছে গ্লাইডটা কিভাবে করবেন। তো এই গ্লাইডটা করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, আইস ক্রিস্টাল টোকেন কালেক্ট করতে হবে। এই টোকেন ছাড়া কিন্তু গ্লাইডটা করা যাবে না। তো এখন এখানে দেখতে পাচ্ছেন ডেইলি টাস্ক বলে একটা অপশন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আইস ক্রিস্টাল টোকেনের টাস্ক কিন্তু এখানে রয়েছে। এখান থেকে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট করে টোকেন কালেক্ট করতে পারবেন। আর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা যদি প্রত্যেক ফ্রেন্ডের সাথে গেম প্লে করেন তাহলে কিন্তু 2টা করে আইস ক্রিস্টাল টোকেন পেয়ে যাবেন। আর এটার লিমিট কিন্তু ডেলি 20টা, মানে টোটাল আপনি কিন্তু 20টা টোকেনই পাবেন ডেলি। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা যদি 5টা বিআর অথবা সিএস ম্যাচ খেলেন তাহলে কিন্তু 5টা আইস ক্রিস্টাল টোকেন পেয়ে যাবেন। তারপরে যদি 7বার বিআর অথবা সিএস ম্যাচ খেলেন এবং আরও 5টা টোকেন পাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 13 বার যদি বিআর অথবা সিএস ম্যাচ খেলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন 5টা টোকেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 18 বার যদি বিআর অথবা সিএস ম্যাচ খেলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনারা আরও 5টা টোকেন। মানে ভাই একটা বিষয় আমার মাথায় ঢুকলো না, 18 বার গেম খেলতে হবে, 18টা ম্যাচ খেলতে কিন্তু অনেক সময় লাগবে। আর এটা কিন্তু অনেক কঠিন একটা শর্ত। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 5টা এনিমি কিল করলে কিন্তু আমরা পেয়ে যাব 5টা ক্রিস্টাল টোকেন, সেটা বিআর অথবা সিএস ম্যাচে কিল করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি 15টা এনিমি কিল করি তাহলে কিন্তু বিআর অথবা সিএস ম্যাচ থেকে আমরা 5টা পেয়ে যাব ক্রিস্টাল টোকেন। এরপরে যদি 30টা এনিমি এলিমিনেটেড করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আরও 5টা টোকেন। এরপর যদি 50টা এনিমি কিল করি তাহলে পেয়ে যাব আমরা আরও 5টা টোকেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি 15,000 ড্যামেজ দিই তাহলে পেয়ে যাব 10টা টোকেন, এবং 18,000 ড্যামেজ দিলে পেয়ে যাব 10টা টোকেন। তারপরে 21,000 ড্যামেজ দিলে পেয়ে যাব আমরা আরও কিন্তু 10টা টোকেন। আর ডেলি কিন্তু লগ ইন করে পাবো আমরা 5টা টোকেন। আর এটি কিন্তু রিফ্রেশ হবে প্রত্যেক দিন ভোর 4টার সময়। আশা করি বুঝতে পেরেছেন। আর যখনই এই টোকেনগুলো কালেক্ট করা হয়ে যাবে তখন আপনার গ্লাইড, এখানে দেখতে পাচ্ছেন গ্লাইড বলে একটা অপশন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু গ্লাইড হয়ে যাবে। আমার যেহেতু টোকেন নাই তার জন্য কিন্তু গ্লাইড হচ্ছে না। এরপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বলে একটা অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ফটোর একটা ইমেজ উঠে গেল। আর এখান থেকে তো আমাদের গিফট পাওয়ার কথা ছিল, আর আমরা এখান থেকে কিন্তু 500 গোল্ড কয়েন গিফট পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখতে পাচ্ছেন অরোরা ফোরকাস্ট বলে একটা অপশন রয়েছে, এখানে আপনার 16 তারিখে কেমন হবে দেখতে পাচ্ছেন, 17 তারিখ, তারপরে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ। তো এরকম কিন্তু চলতে থাকবে। এরপর যদি আমরা ব্যাক করে দিই তারপর ইভেন্ট অপশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডা ক্যারেক্টার ফ্রির একটা ইভেন্ট চলে আসে। আমরা প্রথমে কি করব, কোডা ক্যারেক্টারটাকে ক্লেম করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন কোডা ক্যারেক্টার কিন্তু আমরা ক্লেম করে ফেললাম। এরপরে এখান থেকে ইকুইপ করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমরা যদি কোডা ক্যারেক্টার দিয়ে বিআর অথবা সিএস ম্যাচে একটা গেম ফেলে করি তাহলে কিন্তু আমরা লোড আউট পাবো, এবং কোডা ক্যারেক্টার দিয়ে বিআর অথবা সিএস ম্যাচে যদি আমরা 5টা গেম প্লে করি তাহলে কিন্তু 1000 গোল্ড কয়েন পাবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন কোডা ক্যারেক্টার দিয়ে যদি আমরা বিআর অথবা সিএস ম্যাপে 10 বার গেম খেলি তাহলে কিন্তু পেয়ে যাবো একটা বনফায়ার কার্ড। এরপরে যদি আমরা কোডা ক্যারেক্টার দিয়ে বিআর অথবা সিএস ম্যাপে 15 বার গেম খেলি তাহলে পেয়ে যাবো 3000 গোল্ড কয়েন।
আর আমরা যদি 20 বার গেম প্লে করি সিএস অথবা বিআর ম্যাপে কোডা ক্যারেক্টার ব্যবহার করে, তাহলে কিন্তু আমরা 20টা ম্যাচ খেলার সাথে সাথেই কিন্তু এখান থেকে কোডা ক্যারেক্টার ফ্রিতে ক্লেম করে নিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।